তারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক বাবা। তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য, ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য। কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য, কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধার ধারে না। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি। সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি দিছে? সংসারের জন্য কিস্তি নিতে আপনারে অনুমতি দিছে কে? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ? কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা আপনার উপরে, ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। তো কি এটা তো কেউ বলে নাই, আপনি না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লুবি, এ নিজে সম্পদ লুবি। এর হিসাব হইলো আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, তে বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল, এই হলো মূল, আর কিছু না। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না। হারাম কখনো কল্যাণ না, নাজায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে পারে না। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু, এক জাররা জুলুম করেন না। প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির, কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকেই হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরেও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছরও এত বেশি আমি শুনি নাই, এ কয়দিনে যা শুনতেছি। ঘটনাটা, কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা থাকে না, কারোই থাকে না, কারোই থাকে না। এই জন্য আমরা ভাবা উচিত, মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে, আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত, নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে?
হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ হারিয়ে গেল, ইনসানিয়ত কোথায় গেল, মানবতা কোথায় হারিয়ে গেল। আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না। আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাইব্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী পুরুষ, যুবক যুবতী সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও, যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষা? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেমে গেছে? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আড়াল করবে কে?